ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্পোর্ট 3। আসলে বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব যেখানে লখনৌ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংসের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে তার ম্যাচের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। অর্থাৎ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অল প্রেস করে রাখবেন। আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে কথা বলবো না, ঢুকে পড়বো একেবারেই অ্যানালাইসিসে। প্রথমে বলবো মাঠের কথা। এখানে যে মাঠে অনুষ্ঠিত হবে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী একায়না, যেখানে লখনৌতে অনুষ্ঠিত হবে, এটি এখন পর্যন্ত এই মাঠে লখনৌ সুপার জায়ান্টস 7টি ম্যাচ খেলেছে। তারা যেখানে 3টিতে জিতেছে, 3টিতে হেরেছে, আর একটিতে কোনো রেজাল্ট হয়নি। আর পাঞ্জাব ভার্সেস লখনৌ এখানে একটি খেলা হয়েছে, যেখানে পাঞ্জাব কিংস জয়লাভ করেছে। এই মাঠের অ্যাভারেজ স্কোর হচ্ছে 152, তবে ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর হচ্ছে 148, আর যেটা সেকেন্ড ইনিংসে অ্যাভারেজ স্কোর হচ্ছে 145। এখানে সর্বোচ্চ রান হচ্ছে 193 এবং সর্বোচ্চ চেজ হয়েছে 161, এবং সর্বনিম্ন ডিফেন্ড করে তারা জিতেছে তারা হচ্ছে সেই 193। যাই হোক, এই হচ্ছে কথা। তাহলে তাদের টোটাল হেড টু হেডের কথাও জানিয়ে দিলাম, যে তারা 3টি ম্যাচ খেলেছে একে অপরের পক্ষে, লখনৌ এবং পাঞ্জাবের মধ্যে, যেখানে লখনৌ জিতেছে 2টি, পাঞ্জাব জিতেছে 1টি। তবে এদের মধ্যে ক্রিকেট যে খেলা হয়েছে 3টি ম্যাচের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্কোর হচ্ছে 257, যেটি লখনৌ সুপার জায়ান্টস করেছিল পাঞ্জাবের এগেনস্টে, যেটি ছিল আইপিএল ইতিহাসের এখন পর্যন্ত 3য় সর্বোচ্চ রান। আগে ছিল 2য়, এখন হয়ে গেছে 3য়। কথা ছাড়া যদি বলি, এখানে টিম লাস্ট 5 ম্যাচেস ফর্মের কথা যদি আসে, যেখানে লখনৌ সুপার জায়ান্টস জিতেছে 3টি, আর এখানে পাঞ্জাব জিতেছে 2টি। যাই হোক, এবারে যদি বলি প্লেইং 11-এর কথা, প্লেইং 11 কীরকম হতে পারে, তো লখনৌ সুপার জায়ান্টসের সেরকম কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হয়তো ডেভিড হুইলি তারা হয়তো জয়েন করে ফেলবেন, এখনও জানা যাচ্ছে না, তবে সেরকম পরিবর্তন কোনো আমরা দেখতে পাচ্ছি না। অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে অবশ্যই দীপক হুডাকে আবার দেখা যেতে পারে। তো আগে প্লেইং 11টা বলি, তারপর রিপ্লেসমেন্ট কী হতে পারে, কার বদলে কি হওয়া যেতে পারে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। যদি প্লেইং 11-এ আসি, কুইন্টন ডিকক অবশ্যই থাকবেন, তবে তার ফর্ম সেরকম ভালো যাচ্ছে না। তিনি আগের ম্যাচেও রান সেরকম পাননি, তবে অবশ্যই তাকে রাখা হতে পারে, বা তার অপশন হিসেবে কাইল মায়ার্সকেও কিন্তু রাখা হতে পারে। সো দেখার বিষয়। তো কুইন্টন ডিকক, লোকেশ রাহুল অবশ্যই শুরুটা ভালো করেছেন 50 ঊর্ধ্ব রান দিয়ে। তারপরে যদি আসি আয়ুষ বদনীও মোটামুটি ঠিক আছে, খুব ভালো খেলে থাকেন এই ক্রিকেটার। তাছাড়া যদি বলা যায় মার্কাস স্টয়নিস, যদি বলি নিকোলাস পুরান, কৃণাল পান্ডিয়া, ইয়াশ ঠাকুর, নবীনুল হক, রবি বিষ্ণই, ঠিক আছে, নবীনুল হক, রবি বিষ্ণই, মহসিন খান, এবং সর্বশেষ যাকে দেখা যাবে সেটা এখন একটা বড় প্রশ্নের কথা। তবে হ্যাঁ, দেবদূত পাডিক্কাল অবশ্যই ব্যাটিং হিসেবে থাকবেন। তবে সর্বশেষ যে 11টা তো হয়ে গেল, তবে রিপ্লেসমেন্ট হিসেবে কে কে হতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ইয়াশ ঠাকুর রিপ্লেসমেন্ট হলেও হতে পারে, যদিও তারা উইনিং কম্বিনেশন ধরে রাখার চেষ্টা করবে। ইয়াশ ঠাকুর বা কাইল মায়ার্স এখানে খুব ভালো খেলে থাকেন, তো কাইল মায়ার্সকে রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারে, এটা হচ্ছে একটা বড় কথা। আর নিকোলাস পুরানের যে রেকর্ড এখানে খুব খারাপ। লখনৌর হয়ে এই গ্রাউন্ডে সবচেয়ে বেশি রান করেছেন লোকেশ রাহুল 52 অ্যাভারেজে। তাছাড়া রয়েছেন কৃণাল পান্ডিয়া, মার্কাস স্টয়নিস, তারাও রয়েছেন। সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন এখন পর্যন্ত নবীনুল হক, কৃণাল পান্ডিয়া, তারা। আর যদি পাঞ্জাবের কথায় আসি, পাঞ্জাবের কথা বলা হয় প্লেইং 11-এ অবশ্যই চেঞ্জের কথা। যদি বলি যে এখানে শিখর ধাওয়ান অবশ্যই ঠিক আছে প্লেইং 11-এ, শিখর ধাওয়ান, প্রাক্সিমরন সিং থাকছেন, জনি ব্যাস্টোক থাকছেন, এখানে লিয়াম লিভিংস্টন, স্যাম কারন, তারপরে অবশ্যই জিতেশ শর্মা, সুশাঙ্ক সিং থাকছে, হরপ্রীত সিং ব্রার, এবং থাকছে এখানে হর্ষল প্যাটেল, কাগিসু রাবাদা, এবং রাহুল চাহার। এছাড়া পরিবর্তন যদি আসে, অবশ্যই জনি ব্যাস্টো যত ফর্মে নেই, তাছাড়া জনি ব্যাস্টো কিন্তু অবশ্যই একটা ট্রাই করা রিস্ক লওয়া যেতে পারে। তার পরিবর্তে যেহেতু জিতেশ শর্মা উইকেট কিপিং করছেন, একজন বেসিক ইন্ডিয়ান খেলানো যেতে পারে, সেটা যেমন অথর্বেত আইডি হতে পারে, কনসিস্টেন্টলি ব্যাটিং করেন। তাছাড়া হরপ্রীত সিং, যার রেকর্ড খুব ভালো আইপিএলে, এখানে লখনৌ গ্রাউন্ডে যদি বলি, এখানে
পাঞ্জাবের একমাত্র ক্রিকেটার এখানে যে সবচেয়ে বেশি রান করেছেন এই গ্রাউন্ডে 48 এভারেজে, তো তাকে নেওয়া হলেও যেতে পারে পরিবর্তন হিসেবে। আকদীপ সিংকে অবশ্যই আমরা অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে দেখতে পাবো। তাছাড়া যদি ইম্প্যাক্ট হিসেবে দেখা যায় সিকান্দার রাজাকে দেখা যেতে পারে। এছাড়া যদি বলি সেরকম আর কোনো পরিবর্তন আমরা হয়তো দেখতে পাবো না। ক্রিস ওকস রয়েছেন মাঠে বাইরে, ন্যাথান এলিস আছেন, তারাও হয়তো কাগিসু রাবাডা যেহেতু খেলছেন চান্সে সেরকম কোনো দেখা যাচ্ছে না। তাছাড়া যদি বলা হয় আরও যারা অন্যান্য ক্রিকেটাররা রয়েছেন যেখানে সেরকম কিন্তু চান্সের কোনো দেখতে আমরা পাচ্ছি না। আশা করি চেঞ্জ এতটুকুই হবে, সেছাড়া কোনো চেঞ্জ হওয়ার কথা নয়। তবে লখনৌর একটা হতে পারে যে হচ্ছে অশ্বিনী কুলকার্নি, যেটা দুর্দান্ত ফর্মে কিন্তু হচ্ছে ব্যাটিং কিংবা বোলিংয়ে একটা সার্ভিস কিন্তু দিয়ে থাকেন। তো অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে অবশ্যই দীপক থাকছেন। তো ইয়াশ ঠাকুরের পরিবর্তন যদি আমরা দেখি লখনৌর হয়ে, তাহলে এই অশ্বিনী কুলকার্নি কিংবা মায়াঙ্ক যাদব হতে পারে, তবে এতটা নয়। হর্ষিত খান হতে পারে, এগুলা ঠিক আছে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করবেন। এখনকার মতো আপডেট এখানেই। তো আমরা চেষ্টা করলাম পুঙ্খানুপুঙ্খ যতটুকু আমরা পারা যায় আপনাদের নিজের সুবিধার জন্য আমরা দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে, আরও আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।